আগে খাত্তার বেটা ওমর ছিল, মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ লা নবী আবাদি আনা খাতামুন নবী, তাজদারে খাতমে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হুজুরের পর নবী আসবে না। রাসূল বলে আমার পরে যদি নবী আসতো কে নবী হবে বলে? রাসূল বলে ওমরে ফারুক নবী হয়ে যেত। হুজুর বলে ওমর বলে, ওমরের জবান থাকে আল্লাহর কথা থাকে, আল্লাহ ওমরের জবান দিয়ে বলে, জোরে বলে ওমরে ফারুক। হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। হুজুর বললেন কে মায়ের লাল আছে দেখি ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে। ওমর মুসলমান হলেন, তারপর থেকে প্রকাশ্যে জামাত করে নামাজ শুরু হয়ে গেল। জোরে বলে আল্লাহ পাক ওমরে ফারুকের ইজ্জত কত বড় করে দিলেন। মুসলমানের ছেলেরা শুনাই সংক্ষেপ, আরেকজন সাহাবা তওবার কথা বলি, কাব ইবনে মালিক বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। খন্দকের যুদ্ধের সময় হাবিবুল্লাহ বললেন এই সাহাবাগুলো খন্দকের যুদ্ধে যাবে, হুজুর আমার হুকুম করে দিলেন। কাব ইবনে মালিক হুজুর রেডি হয়ে গেলেন, তরোয়াল কিনে ফেললেন, রেডি হয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে বাগান বাগ বাগিচা দেখতে আরম্ভ করলেন। মনে বাগ বাগিচার লোক পয়দা হলো, বাগ বাগিচার লোক পয়দা হয়ে গেল। ওই সময়তে কাব ইবনে মালিক কি করলো, বাগ বাগিচা ছেড়ে আর খন্দকের যুদ্ধই গেল না, হুজুরের সঙ্গে যুদ্ধই গেল না। যখন যুদ্ধই গেল না, খননকালে যখন যুদ্ধই গেল না, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন। আর কাব ইবনে মালিক রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন। যখন সালামটা দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক বলতে আরম্ভ করে দিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিকের মুখ থেকে মুখটা ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন। আর সাহাবাদের বলে দিলেন কাব ইবনে মালিকের শুনে কেউ কথা বলবে না, কাব ইবনে মালিকের শুনে কেউ কথা বলবে না। কাব ইবনে মালিকের শুনে কথা বন্ধ হয়ে গেছে, হাবিব নারাজ হয়ে গেছে, গোটা মদিনা কথা বলা বন্ধ করেছে। এরকম করতে করতে কিছু কম বেশি 50 দিন কেটে গেল। কাব ইবনে মালিকের শুনে কেউ কথা বলে না, গোটা মদিনা আর কাব ইবনে মালিকের শুনে কথা বলে না। শুধু কাব ইবনে মালিক ছিল না, আরো 3 জন ছিল, মোট 3 জন ছিল। তার মধ্যে কাব ইবনে মালিকের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। কাব ইবনে মালিক যখন এরকম সবাই কথা বলা বন্ধ করেছে, তখন ওখানে গাসসানের বাদশা ছিল। গাসসানের বাদশার কাছে খবর চলে গেল রাসূলুল্লাহ কাব ইবনে মালিকের সঙ্গে কথা বন্ধ করেছে। গাসসানের বাদশা মুখবেরকে পাঠিয়ে চিঠি লিখে মুখবেরকে পাঠিয়ে দিয়েছে। ওই চিঠিতে লিখেছে যে আমি গাসসানের বাদশা, আমার কাছে চলে আসো, ওখানে তোমার ইজ্জত নেই, আমরা তোমাকে ইজ্জত দেবো, আমরা তোমাকে সম্মান দেবো, আমরা তোমাকে রুতবা দেবো, আমরা তোমাকে হাইসিয়াত নেতা করে দেবো। ওই সময়তে কাব ইবনে মালিক চিঠিটা নিয়ে একা খুব কাঁদতে আরম্ভ করেছে। রাসূলুল্লাহ কথা বলেন, মন খারাপ, কাঁদতেন একা একা কাঁদতেন। কিন্তু যখন কাফের চিঠি পাঠিয়েছে খুব কাঁদতে আরম্ভ করেছে আর আল্লাহকে বলতে আরম্ভ করেছে, আল্লাহ পাক আমি এত খারাপ হয়ে গেছি, আমি এত নিকৃষ্ট হয়ে গেছি যে কাফেরেরা আমাকে বন্ধু মনে করছে, কাফেরেরা আমাকে বন্ধু মনে করতে আরম্ভ করেছে। যে কাব ইবনে মালিককে কাফেরেরা ডাকার সাহস পেত না, সেই কাব ইবনে মালিককে কাফেরেরা চিঠি লিখে ডাকছে। আল্লাহ আমি লজ্জিত হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মনটা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, তওবা করে নিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ পাক কি করলেন, কাব ইবনে মালিকের আল্লাহ ইজ্জত বড় করে দিলেন, সম্মান বড় করে দিলেন। কাব ইবনে মালিক গাসসানের ওই মুখবেরকে বলে যাও চলে যাও, তোমার বাদশাকে বলে দেবে, তোমার রাজাকে শুনিয়ে দেবে। কাব ইবনে মালিকের উপরে রাসূলুল্লাহ নারাজ হয়ে গেছে, কাব ইবনে মালিক রাসূলুল্লাহর উপরে নারাজ হয়নি, যাও তোমার বাদশাকে শুনিয়ে দেবে। কাব ইবনে মালিক মরে যেতে রাজি আছে, মুস্তাফা ছেড়ে দিতে রাজি নয়। কাব ইবনে মালিক বলে হাবিবুল্লাহ আমার উপরে নারাজ হয়েছে, হাবিবুল্লাহ আমার সঙ্গে কথা বলেনি, রাসূলুল্লাহ আমার মুখের দিকে ফিরে তাকায়নি। কিন্তু কাব ইবনে মালিক তো রাসূলের উপরে নারাজ হয়নি, কাব ইবনে মালিক তো রাসূলুল্লাহকে দেখা বন্ধ করেনি, কাব ইবনে মালিক তো রাসূলের তাল্লুক ছেড়ে যায়নি। যাও শুনিয়ে দিকে যাও। যখন এই উত্তরটা দিলেন আর লজ্জিত হয়ে গেলেন, আল্লাহর হুকুমে সূরা তাওবার 3টে আয়াত নাযিল হয়ে এই 3 জন সাহাবার জিকির আল্লাহ কোরআনে তুলে দিলেন। সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? আল্লাহ ইজ্জত বড় করে দিলেন। আগে শুধু একটা সাহাবা ছিল, 1.25 লাখ সাহাবা, 15,000 মতান্তরে 25,000, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা। তার মধ্যে কাব ইবনে মালিকের আমার আল্লাহ পাক নাম, তার নামের ইশারা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। শানে নজুলে কাব ইবনে মালিকের নাম চলে এলো একবার, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা?
মুসলমান তওবার আগে আর তওবার পরে, তওবার আগে এমনি অর্ডিনারি মানুষ, তওবার পরে আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেন। খবর নিয়ে দেখতে যান, ইব্রাহিম বিন আদহাম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই ইব্রাহিম বিন আদহাম হুজুর বাদশাহ ছিলেন। তিনার বাপ বাদশাহ, তিনার দাদু বাদশাহ, তিনার নাসলে বাদশাহাত আছে, তিনিও বাদশাহ হয়েছে। বাদশারা যেমন থাকে, একদিন কুকুর নিয়ে, কুত্তা নিয়ে আর বনে শিকার করতে গেছে। আল্লাহ পাকের হুকুম হয়েছে একটা হরিণের জবান খুলে দিয়েছে। হরিণের জবান আল্লাহ পাক খুলে দিয়ে হরিণ বলতে আরম্ভ করেছে। কি বলতে আরম্ভ করেছে? যে ইব্রাহিম বিন আদহাম বাদশাহ, তুমি দুনিয়ার সামান জোড়া করছো, আখেরাতে সামান জড়া করেছো? দুনিয়ার সামান জড়া করছো, আখেরাতে সামান জড়া করছো? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বিন আদহামের কায়া আল্লাহ পাল্টে দিয়েছে। কায়া পাল্টে গেছে। ইব্রাহিম বিন আদহাম হুজুর গেছে বাদশা হয়ে, যখন ফিরেছে গোলাম হয়ে ফিরেছে। জোরে বলেছে। নামাজ ছিল না, রোজা ছিল না, যেমন বাদশার জীবন যাপন থাকে সেই রকম বাদশা হতে গেছে। কিন্তু ওই জানোয়ারের মুখ থেকে হিদায়াতের কথা শুনে, ওয়াজ শুনে ইব্রাহিম বিন আদহাম বলে, আমি এত বড় খারাপ একটা জানোয়ার আমাকে শিক্ষা দেয়। ফিরে এসেছে, নামাজ, রোজা, হজ, যাকাত পুরা ইসলামের শরিয়াতের মধ্যে পাবান, ইবাদত আমল করে। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখছেন যে একজন মানুষ মহলের মধ্যে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে। যখন এদিক ওদিক তাকাচ্ছে, ইব্রাহিম বিন আদহাম বলে, কি খোঁজো তুমি? বলে, আমার গৃহপালিত পশুটা হারিয়ে গেছে, খুঁজছি। বলে, রাজার দরবারে মহলে গৃহপালিত পশু খুঁজে পাওয়া যায়? ওই সময়তে রাহাচলতা মানুষটা যে ঢুকে পড়েছে, সে বলে, তাহলে ওই গদিতে আল্লাহ পাওয়া যায়, ওই তাকতে আল্লাহ পাওয়া যায়। যেমন এখানে গৃহপালিত পশু ঘোড়া উট পাওয়া যাবে না, এরকম গদিতে আল্লাহ পাওয়া যাবে না। হুজুর কি করলেন? তাজ খুলে ফেলে দিলেন, তাকত ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রাস্তায় বেরিয়ে পড়লেন, আল্লাহর ইবাদতে বেরিয়ে পড়লেন। বেরিয়ে আর কোথায় চলে গেলেন? হযরতে ফুজাইল বিন আইয়াজের কাছে চলে গেলেন, উনার সোহবতে থাকলেন। হযরতে সুফিয়ান সাউরির সোহবতে থাকলেন। বহু বছর কাটিয়ে দিয়ে উনি পোশাক পরলেন, পোশাক পরে নিলেন। গুদরি বলে একটা পোশাক, যেটা সুফিদের পোশাক, সেই গুদরি পরে নিলেন, পোশাক পরে নিলেন। পোশাক পরে নেওয়ার পরেতে ড্রেস পরে নিয়ে হুজুর আমার শেষ জীবনে একটা নদীর ধারে বসে বসে কি করছে? ওই কাপড় সেলাই করছে, সুফিয়ানি পোশাক সেলাই করছে। তখন বাল্খের বাদশার কাছে খবর চলে গেল যে এখানে আল্লাহ বাল্খের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছিলেন। তো বাল্খের বাদশার কথা, তখনকার যে নদীর ধারে গেছে সেই মিলকিয়াতে যে বাদশাহ ছিল, সেই বাদশার কাছে খবর চলে যে বাল্খের বাদশা ইব্রাহিম বিন আদহাম ছিঁড়া ফকিরি জামা পরে সুই দিয়ে জামা সেলাই করে। জামা সেলাই বলার সঙ্গে সঙ্গে তখনকার জামানার বাদশা এসে ইব্রাহিম বিন আদহামকে বলে, কি হাল হয়েছে তোমার? তুমি বাদশাহ ছেড়ে কি করছো? বলে, আমি বাদশাহ ছাড়ি না তো, আমি তো এখনো বাদশাহ আছি। বলে, এই ছেঁড়া পোশাকে কিসের বাদশাহ? বলে, আগে জমিনের একটা খিত্তার বাদশাহ ছিলাম, আমি যেদিন থেকে আল্লাহর পাগল দিওয়ানা হয়েছি, গোটা পৃথিবী আল্লাহ আমার বাদশাহ দিয়ে দিয়েছে। বলে, কেমন বাদশাহ? হুজুরের হাতে ছুঁচ ছিল, ওই পানিতে ফেলে দিয়েছে। ছুঁচটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আর ওই ছুঁচটা ফেলে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম বিন আদহাম বলেন, এ মাছেরা, আমার ছুঁচ হারিয়ে গেছে, বের করে দাও। বলার সাথে সাথে হাজার হাজার মাছ সোনার ছুঁচ নিয়ে মুখটা উঁচু করে ধরেছে। সেই ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওলি কাকে বলে? ইব্রাহিম বিন আদহাম বলছে, ওলি উহাকে বলা হয় যে ইশারা করে দেবে, পাহাড় সরে সরে চলে যাবে, পাহাড় সরে সরে চলে যাবে। ওই সময় ইব্রাহিম বিন আদহামের সামনে একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা সরে সরে যেতে আরম্ভ করেছে। যখনই পাহাড় সরে সরে যেতে আরম্ভ করেছে, ইব্রাহিম বিন আদহাম বলে, এ পাহাড় দাঁড়িয়ে যাও, আমি তোমাকে সরে যেতে বলিনি, আমি একে বলছিলাম যে আল্লাহর ওলি কাকে বলে। একটা বাদশা কি বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, কি বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। মুসলমান, আপনারাও পরিবর্তন হন, ভালো হন, ফিরে আসেন, তওবা করেন। বিবি ছেলে পুলে ছেড়ে দিতে হবে না। দোষী করে আল্লাহুম্মা সাল্লি আলা, ওই মাইকলাটা ফেটে গেল। হ্যালো, দোষী আল্লাহুম্মা সাল্লি আলা
এখানটা রাখবো ফোনটা। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, 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 अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। नहीं तेरा ज्यादा चाँद तारो अपनी रंगत पर, नहीं तेरा ज्यादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हदीसे मुस्तफा पे तुम जो हो जाओ अमल पहरा, हदीसे मुस्तफा पे जो हो जाओ अमल पहरा, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगे, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला আমিও মাদ্রাসার ছাত্র, জানেন ফুলপাড় ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, আমি টাইটেল পর্যন্ত পড়েছি, ওখানেই পড়েছি, আমার ইবতেদা ইনতা ওখানেই। এখানে মাদ্রাসার ছেলে বসে আছে তো আমার ওদের কথা আমার নিজের কথা মনে পড়ে গেছে। কত মাদ্রাসার ছেলে মানে একটু আমরা মাদ্রাসার ছেলে মানে একটু বদমাইশ হয়, জানেন কথা বুঝতে পারছেন, তো আমার নিজের কথা মনে পড়ে। তো যাই হোক, আল্লাহ পাক কবুল করে, যেটুকু আল্লাহ পাক বলাচ্ছেন বলছি। আল্লাহ নাউজুবিল্লাহ, আপনারা খারাপ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি নিজের কথাই মনে পড়ে, আল্লাহ মাফ করে। আমি আপনাদের কথা বলি, নিজের কথাই বলি, আমার হঠাৎ মনে পড়ে গেল, ভোজন গাইতে গাইতে মনে পড়ে গেল, কথা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আল্লাহ পাক নিয়ে এসে হাজির, দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি। যারা
এখানে বসে আছেন, জড়া হয়েছেন, অনেক রকমের মানুষ বসে আছে। বেশিরভাগ আমার মনে হয়, আমার বিজদান বলছে, দিল বলছে যে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না। বেশিরভাগ মানুষ দেখি দাড়ি চাচা, বেনামাজি। পরিবর্তন হন, পরিবর্তন হন, দাড়িওয়ালা হন, নামাজি হন, তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। এই ওয়াজ, আর ওয়াজ কি বলেন? ওয়াজ কি আলাদা আছে না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, তাকওয়া, তাহারাত, গবেষণা, ফিকির, জিকির, এগুলোই তো ওয়াজ। এগুলোই সারা জীবন ওলিরা করে গেছে, সবাই এই করে গেছে। আখিরাতের চিন্তাধারা, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সব দাঁড়িয়ে রাখতে হবে। কমিটির ছেলেরা, তোমরা কমিটির ছেলে, তোমাদের আগে দাঁড়িয়ে রাখতে হবে। সব দাঁড়িয়ে রাখে, হুজুরের মুখে দাঁড়িয়ে তোমার একবারই চেঁচে পুচে সাফ করে ফেলে দিও নি। আমার কথার মধ্যে খুব ভালো করে একটু খেয়াল করে কি বুঝাচ্ছে। আমি বলছি না যে দাড়ি দেখে ছাঁটো, আমি বলছি দাড়ি রাখে একবারই চেঁচে পুচে সাফ করে ফেলে দেন না, বলেন ইনশাআল্লাহ। পারবেন না? দাড়ি রাখেন, দাড়ি তো মুখের সৌন্দর্য, দাড়ি তো মুখের নূর। আমার হুজুর, আমার রাসূলুল্লাহ, আচ্ছা পৃথিবীর সবচেয়ে কোন মানুষটা সুন্দর বলেন তো? আমার রাসূলুল্লাহ সুন্দর। আম্মা আয়েশা সিদ্দিকা বলে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা নিজেদের হাত কেটে ফেলেছিল, ওই মেয়েগুলো যদি মুস্তাফা দেখে ফেলতো, দিল কেটে ফেলতো, নিজের দিলটাকে ছুরি ঢুকিয়ে কেটে ফেলতো। হাদিস পাকে আছে, সহিহ হাদিসের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মা আয়েশা থেকে বর্ণিত, মানে আর কোনো সন্দেহের অবকাশ নেই। শুনছেন আপনারা? হুজুর নিজে বর্ণনা করছেন যে আমার নবীজি দেখে ফেলতো ওই মেয়ে ছেলেগুলো, যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে হাত কেটেছিল, তারা যদি আমার হাবিবের সৌন্দর্য থেকে ফেলতো, তারা দিল কেটে ফেলতো। হুজুরের দাড়ি নিয়ে হুজুর সুন্দর, হুজুর দাড়ি ছাড়া নয়, দাড়ি নিয়ে সুন্দর। আপনারা সব দাড়িওয়ালা হন, দাড়িওয়ালা হন, নামাজি হন, পরেজগার হন, হক হালালের সঙ্গে চলেন, জীবন সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলেছেন, খুব ভালো করে শোনেন, হুজুর পাক বলেছেন যে একটা সময় আখিরি জামানায় আসবে, আল্লাহর গজব আসবে, আর ওই গজব থেকে ভালো খারাপ কেউ বাঁচতে পারবে না। একটা সময় এমন আসবে যখন কি আসবে বলেন? আল্লাহ গজব আসবে, আর ওই গজবটা থেকে ভালোরাও বাঁচতে পারবে না, আবার খারাপরাও বাঁচতে পারবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কোন সময় ওটা? হুজুর বলেন ফিতনার সময়, ফিতনার জামানা, ফিতনার সময়। রাসূলুল্লাহ বললেন যে যখন এই হুজুর গুনালেন যে এই কাজ যখন সমাজে চালু হয়ে যাবে, তখন আল্লাহর আযাব আসবে, তোমরা তৈরি হয়ে যাও। কি কি কাজ? রাসূলুল্লাহ বলছেন যখন সত্যকে মিথ্যে করে দেখানো হবে, আর মিথ্যেকে সত্য করে দেখানো হবে। এখন মিডিয়াতে হচ্ছে না, হয় না? বলে হচ্ছে না, হয় না? সত্যকে মিথ্যে করে দেখানো হচ্ছে, মিথ্যেকে সত্য করে দেখানো। আপনি গোনেন, আমি গুনাচ্ছি আপনাদের। রাসূলুল্লাহ বলছেন যে যখন ছেলেরা বাপ মায়ের কথা অমান্য করবে, যখন ছেলেরা বাপ মায়ের কথা শুনবে না, আল্লাহর গজব আসবে। রাসূলুল্লাহ যখন ছেলেরা তাদের গোপনীয় কথা, গোপন কথাগুলো বাপ মাকে বলবে না, বন্ধুদের করে বলবে। তোমরা চিন্তা করে দেখে যাও, হচ্ছে না, হয় না? রাসূলুল্লাহ বলেছেন যখন মসজিদ বেড়ে যাবে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মসজিদ হবে। এখন দেখো না, মসজিদ ই বলে ফুরফুরার মসজিদ, ই বলে তবলিগের মসজিদ, ই বলে এর মসজিদ। আচ্ছা মসজিদ কি ফুরফুরা তবলিগের আছে? দেওবন্দি বেরেলির মসজিদ তো আল্লাহর ঘর। দেখো এরকম করে করে সব ভাগ করে মসজিদ তৈরি করছে। আখরি জামানা এটা হবে। রাসূলুল্লাহ যখন মসজিদ শান শওকাতের হবে, নামাজি থাকবে না, আল্লাহর গজব আসবে। রাসূলুল্লাহ বলেন বাজারে কমিটি তৈরি হবে, বাজার কমিটি তৈরি হবে, আর সেই কমিটির যে লিডার হবে, নেতা হবে, সবচেয়ে বদমাশ লোকটা সেই কমিটির লিডার হবে। আল্লাহর আযাব আসবে। রাসূলুল্লাহ বলছেন দ্বীনি ইলমের গুরুত্ব থাকবে না। এসব মৌলানারা বসে আছে, উলামায়ে হাজরাতরা বসে আছে, একটা পার্টির নেতার কাছে ইনাদের কোনো ইজ্জত নেই। দাড়ি ছাড়া বেনামাজি। আগে সমাজ পরিচালনা করতে ইমাম, গ্রামের ইমাম যেটা বলবে মাথা হ্যাট করে সবাই শুনে নিত। এখন ইমামের গুরুত্ব নেই, দ্বীনি ইলমের গুরুত্ব, মাওলানাদের গুরুত্ব থাকবে না। দ্বীনি ইলমের গুরুত্ব কমেছে না? কমে না? রাসূলুল্লাহ বলছেন যখন মানুষেরা ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা দিতে ছেলেদের করে চাইবে না। এখন ছেলেদের এখানে এত বাপ বসে আছেন, কটা ছেলে মাদ্রাসায় পড়ে দ্বীনি ইলম শিক্ষা করতে চায়, আর কটা স্কুলে পড়ে? চিন্তা করে দেখবে যান। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর বলছেন যখন মদের বিভিন্ন রকম নাম হবে, এখন মদের নাম হয়েছে না, হয়নি? বিভিন্ন রকম মদের নাম হবে, আর সেই মদ বিভিন্ন স্তরের মানুষ
বিভিন্ন বিভিন্ন কিমতে কিনে খাবে। দেখেন যারা কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মদ খেচ্ছে, লক্ষ লক্ষ টাকার মালিক হাজার হাজার টাকার মদ খেচ্ছে, হাজার হাজার টাকার মালিক শত শত টাকার মদ খেচ্ছে। আর যারা নিচু স্তরের মানুষ এই দেখো 10 টাকা 20 টাকা দামের মদ কিনে খেচ্ছে। যেমন স্তরের মানুষ সেরকম মদ কিনে খেচ্ছে। রাসূলুল্লাহ বললেন যখন হার্জ বেড়ে যাবে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হার্জ কি? হুজুর বলেন কাতাল ও গারাত বেড়ে যাবে, মানে খুন খারাপি বেড়ে যাবে, তখন আল্লাহর আযাব আসবে। এখন খুন খারাপি বেড়েছে না বাড়েনি বলেন? হুজুর বলছেন আখির জামানায় যে যাকে মারবে সে জানবে না কেন মরে গেল, আর যে মারবে সেও জানবে না যে কেন মারলো। মানে কন্ট্রাক্ট কিলার, পয়সা দেবে মেরে দেবে, হচ্ছে না হয়নি বলে? পয়সা দেবে মেরে দেবে। রাসূলুল্লাহ বলছে যে এই সময়ে আল্লাহর আযাব আসবে। হুজুর বলছেন আখিরি জামানায় পুলিশ বেড়ে যাবে, মানে প্রহরীদার বেড়ে যাবে। এখন পুলিশ বেড়েছে না বাড়ে না বলেন? রাস্তায় এত পুলিশ আগে দেখা যেত, হুজুর বলছে পুলিশ বেড়ে যাবে। হুজুর বলছেন গোয়েন্দা বিভাগ তৈরি হবে, গোপনে মানুষের সাথেই ঘুরবে আর গোপন কথাগুলো সব যে যে প্রহরীদারদের বলবে, হচ্ছে না হয়নি বলে? হুজুর বলছেন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। সাহাবা বলতে আরম্ভ করে দেয় যে যে ইয়া রাসূলুল্লাহ এলেম উঠে যাবে, কুরআন কি থাকবে না, হাদিস কি থাকবে না, কুরআন হাদিস কি উঠে যাবে? রাসূলুল্লাহ বলছেন, ওই সাহাবার নাম ছিল জাহাদকে বলে জাহাদ, আমি তোমাকে মনে করেছিলাম যে যে তুমি মদিনার আলেমের মধ্যে একটা আলেম, তুমি এরকম প্রশ্ন করেছো। আহলে কিতাবদের দিয়ে দেখিয়ে দেখো তাওরাত আছে, ইনজিল আছে, তারা তাওরাত ইনজিল থাকা সত্ত্বেও আল্লাহ মানে নে, তারা ওই তাওরাত ইনজিল শুধু পড়ে কিন্তু তার থেকে কোনো তাদের তার থেকে কিছু নাই নেই। ওই রকম তারা আখিরি জামানাতে কুরআন শুধু সওকান পড়া হবে, কিন্তু কুরআন থেকে সত্যিকারের যে লিওয়ার জিনিস সেইটা লিওয়া উঠে যাবে। এখন হচ্ছে, এখন বিয়ে হলে কোরআন দিচ্ছে, অনুষ্ঠান কোন জলসা হলে অনুষ্ঠান হলে প্রথম কোরআন দিয়ে শুরু হচ্ছে, কোরআন পড়া হয়ে গেছে কিন্তু কোরআনে আল্লাহ কি বলছে সেখান থেকে শিক্ষা নিচ্ছে না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? হুজুর বলছেন আখিরি জামানাতে, হুজুর বলছেন যখন এই রকম দ্বারা সিচুয়েশন হবে, এই সময়টায় ঈমান রাখা এত দুষ্কর হয়ে যাবে যে মানুষের হাতে আঙ্গার রাখা সহজ হবে, পুড়ে যাওয়া লাল আঙ্গার রাখা সহজ হবে ঈমান রাখার থেকে। হুজুর বলছেন এই সময় সকালে ঈমান থাকবে, রাতে ঈমান থাকবে না, আবার রাতে ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কি কাফের, তারা কি আল্লাহ অস্বীকার করবে, তারা কি কুরআন অস্বীকার করবে? রাসূলুল্লাহ বলে না, তারা আল্লাহকে আল্লাহই বলবে, কুরআনকে কুরআনই বলবে, নবীকে নবী বলবে। তারা অল্প অল্প টাকাতে ঈমান বিক্রি করে দেবে, ঈমান বিক্রি করে দেবে। আপনি জানেন না, আপনারা হয়তো জানেন না, উলামায়ে হযরতরা জানেন ঈমান বিক্রি হচ্ছে। মুলি সাহেবরা ভুয়ো ফতোয়া দিচ্ছে, ভুয়ো ফতোয়া যেগুলো হারাম রান্না, মেশিনে যেখানে জবাই হচ্ছে সেখানে মুলি সাহেবদের হালাল ফতোয়া ঝুলছে। আমি নিজের চামড়ার চোখে দেখেছি। এই যত কেএফসি বলেন, তারপরে যত যত ব্র্যান্ডেড কেএফসি বলেন, ডোমিনোস বলেন, এসব মেশিনে মুরগি জবাই হয়, এসব দোকানে দোকানে হালাল সার্টিফিকেট ঝুলিয়ে রেখেছে। কে দিল হালাল সার্টিফিকেট? ওই 500 টাকা 1000 টাকা মুলি সাহেবকে দিয়েছে, ঈমান বিক্রি করে হারামকে হালাল করে দিয়েছে, কাফের। হুজুর বলছেন যখন এই রকম হবে তোমরা তৈরি হয়ে যাও, তৈরি হও, আল্লাহর আযাব আসবে। কেমন করে আযাব হবে? রাসূলুল্লাহ বলছেন যেমন গলায় হার পরে থাকো আর হাড়ের ধাগা ছিঁড়ে গেলে মতিগুলো যেমন পরস্পর একটার পর একটা পড়তে থাকে, ওই রকম দ্বারা পরস্পর তোমাদের উপর আযাব আসবে। আর ওই আযাব থেকে ভালো লোক, খারাপ লোক তো বাঁচতে পারবে না, আবার ভালো লোকও বাঁচতে পারবে না। মনে মনে করছে দাঁড়িয়ে রেখেছি বেঁচে যাবো, মাথায় টুপি দিয়ে বেঁচে যাবো, নামাজি বেঁচে যাবো, না, ভালো খারাপ কেউ বাঁচতে পারবে না। হুজুর বলছেন এই সময়টাই যদি কেউ সঠিকভাবে থাকে, সহিভাবে থাকে, আল্লাহর রাস্তায় থাকে, হ্যাঁ সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, শরীয়ত মোতাবেক চলে, রাসূলুল্লাহ বলছেন সে যেন আমি রাসূলুল্লাহ আমার দিকে হিজরত করে চলে আসে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান খুদাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে কথা বললাম, আমার এখানে লিস্ট আছে, বুখারী সহিহ মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিসে কিছু কম বেশি 50 থেকে 60 খানা হুজুর পয়েন্ট বলেছে যে এই জিনিস
আর আমি যেটুকুন পরে অনুভব করেছি যেন মনে হচ্ছিল মদিনা শরীফে রাসূলুল্লাহ 1400 বছর আগে বসেছিল আর হুজুরের সামনে থেকে পর্দা উঠে গেছে। হুজুর 1400 বছরের পরের আমাদের জীবনগুলো রাসূলুল্লাহ দেখছিল আর বলছিল, দেখছিল আর বলছিল। সবটা হুজুর বলেছে, সব এখন শুরু হয়ে গেছে মুসলমান। এই সময়টা ঈমান বাঁচানো দুষ্কর হয়ে যাবে। এই সময়টা সহিভাবে থাকেন, তওবা করে আল্লাহ শরীয়তের রাস্তায় থাকেন, দাঁড়িয়েওয়ালা হন না। যুগের হাওয়ায় নাচেন না। এখন ফটো তোলার সময় এসেছে, দেখো সবাই ফটো তুলছে, মোবাইল মোবাইল। এই লোকটা তো আমার ফটোই তুলে দিল, সবাই ফটো তুলছে। মুসলমান এই সময়টাই, এই সময় ফটো থেকে বাঁচেন, ফটো থেকে বাঁচেন। যতটা চেষ্টা করেন বাঁচার চেষ্টা করেন। ফটো হারাম, কিন্তু এই হারাম হারামই থাকবে। বুখারী সহিহ, মুসলিম সহিহ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। যদি কারো মনে সন্দেহ হয় যে আমার হাদিস নম্বরটা, আমার নম্বর নেবে, আমি হাদিস নম্বরটা বলে দেবো। বুখারী সহিহ, মুসলিম সহিহ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আম্মা আয়েশা থেকে বর্ণিত। আম্মা আয়েশা বলে, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব উপভোগ করবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর সৃষ্টির নকল করে। এখানে আর কোন ওই ঘষাঘষি ছবি, এই ছবি যেটা চলে যাচ্ছে চলমান, এই কোন রকম আর কথা চলবে না। আল্লাহ সৃষ্টির নকল করলেই আল্লাহ বলছে, রাসূল বলছে কিয়ামতে সবচেয়ে আযাব উপভোগ করবে। তুমি যদি বলো জুনায়েদের ফটো তোলা সহি, তাহলে যারা গরুর ছবি রেখে দিয়ে পুজো করে তারাও ঠিক করছে, নাউজুবিল্লাহ। যারা ঠাকুরের ছবি দিয়েছে তারাও ঠিক করছে, নাউজুবিল্লাহ। মুসলমান অত সোজা নয়, অত সোজা। হ্যাঁ, ফটো তুলছেন, গুনাহকে গুনাহ মনে করবেন, গুনাহগার হবেন। খারাপকে খারাপ, হারামকে হারাম মনে করে করেন, গুনাহগার হবেন। তবে বাঁচুন, যতটা বাঁচার চেষ্টা হয়। খালি খামাখাই বসে বসে মোবাইলে কি যুক্তি আছে? পিঁপড়ের ফটো তুলছে, এর ছবি তুলছে, আল্লাহ পাক সব দেখছে। যতটা বাঁচার হয়। আমার দাদা হুজুর পীর কেবলা, আমার পীর বেটা বলেছেন যে যুগের হাওয়ায় তোমরা নাচুনি, যুগের হাওয়ায় নাচুনি, আল্লাহ শরিয়ত অনুযায়ী চলো। যদি না চলো কিয়ামতে ধরা পড়বে। তাই বলছি, এখন মদ খাবার আপনি জানেন না, এখন মদ হচ্ছে একটা কালচার হয়ে গেছে। মদ, আমি নিজে আমি আল্লাহর সঙ্গে অহংকার করি, পৃথিবীর বহু দেশে আমি গেছি, মদ কালচার। আপনি বাংলাদেশের মৌলানা এলো, বাংলাদেশের মুসলমান কান্ট্রি তৈরি, বাংলাদেশে বর্ডার ক্রস করবেন, করে দেখবেন মদের বড় বড় শপ করা আছে। বুঝতে পারছেন আপনারা? বড় শপ করা আছে মদের বাংলাদেশে। আপনি দুবাইয়ে যান, মদ পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে। আর পাঞ্জাবিদের তো মদ হচ্ছে কালচার, ওদের মদ ছাড়া অনুষ্ঠান হবে না। ওই রকম মুসলমান, আমি নিজে, আমাকে একজন হোটেল, হিন্দু লোক, হোটেলওয়ালা বলতে আরম্ভ করেছে, হুজুর আপনাদের স্বজাতি বেশি মদ খায় আমাদের এই দোকানে। মুসলমান বেশি মদ করে গেছে, এখানেই বসে আছে, আল্লাহ মাফ করেন কে? আমি জানি না, আল্লাহ মাফ করেন, হয়তো মদ করে বসে আছে। যুগের হাওয়ায় নাচেন নেই, একটু মেহনত করেন, একটু মদ খাওয়া বন্ধ করেন। রাসূলুল্লাহ বলছে সারাবান তহুরা আমরা আমাদের লেগে তৈরি করেছি, সারাবান তহুরা দেবে। আর সিল করা সারাবান তহুরা দেবে, ওই গিলাসে ঢেলে দেবে তা নয়, সিল করা। বুঝতে পারছেন আপনারা? এখন আমার বাড়িতে যদি 10 জন যান, কোন 10 জন, আপনার এখান থেকে যদি 10 জন যান আমার বাড়িতে, তাহলে আমি মেজবান হব আর আপনি মেহমান হবেন। আমি আপনাদের মেহমানদারি করাবো। এখন আপনাদের ঘরে যদি আমি মেহমানদারি করাতে চাই, ধরেন থামস আপ খাওয়াবো, কি খাওয়াবো বলে? থামস আপ, কোনো কোল্ড ড্রিঙ্কস, থামস আপ খাওয়াবো। এখন থামস আপটা 10টা গিলাসে ঢেলে দিলাম, এইটা একটা দিবা। প্লাস্টিকের গিলাসে ঢেলে দিলাম, এটা একটা দিবা। আর আমি যদি প্রতিটা 10 জনকে একটা করে ক্যান দিই, একটা করে যদি ক্যান দিই, এটা তো আরো ভালো উন্নত। তাহলে আমি গোলাম হয়ে যদি ক্যান দিই, তাহলে আল্লাহ জান্নাতে কিরামদার, আল্লাহ তো জান্নাতে মেজবান হবে আর আমরা মেহমান হব। জান্নাতে তো আমার আল্লাহ আমাদের মেহমানদারি করা। মুসলমান, কোরআন শরীফে আমার আল্লাহ বলছেন যে সিল করা থাকবে, সারাবান তহুরা সিল করা থাকবে। আর ওতে মেশকে আম্বারের থাকবে, মানে ওপরে মেশকে আম্বারের সিল থাকবে। ওইটা খুলে বান্দারা সিল খুলে খাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? সব আল্লাহ রেখেছে। যুগের হাওয়ায় নাচেন না, এই সময় শরিয়ত অনুযায়ী যদি চলে কি হবে? আমার রাসূলুল্লাহ বলছে আমার দিকে এসে হিজরত করে চলে আসবে, আমার দিকে হিজরত করে চলে আসবে। কেমন করে হিজরত করবে দেখেন। হিজরত কিন্তু বন্ধ হয়ে গেছে, হিজরত সব সাহাবা হিজরতের সব পাইনি, সব সাহাবা হিজরতের আজর পাইনি। যখন ফাতে মক্কা হয়ে গেল, মক্কা ফাতা হয়ে গেল, মক্কা ফাতার পরে হিজরত বন্ধ হয়ে গেছিল।
মক্কা ফাটার পরে মক্কা থেকে মদিনায় যারা গেছে তারা মক্কা থেকে মদিনায় যাওয়ার সওয়াব হয়তো পেয়েছে, কিন্তু হিজরতের সওয়াব পায়নি। যেমন আবু বকর সিদ্দিক হুজুর পেয়েছে, হযরত আলী হুজুর পেয়েছে, হযরত উসমান গনি পেয়েছে, হযরত আবু বকর সিদ্দিক ওই ওমর ফারুক হুজুর, ওই রকম তারা হিজরতের সওয়াব পায়নি। রাসূলুল্লাহ বলেছে যখন এই সব আলামতগুলো দেখা যাবে, ওই আলামতের সময় ওই বান্দাগুলোর মধ্যে যে সঠিকভাবে শরীয়ত অনুযায়ী নামাজ রোজা শরীয়তের পাবন্দ হবে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাদেরকে কি দিয়ে বলেন আমার আল্লাহ তাদের হিজরতের সওয়াব দান করে। আর হিজরত যাতা হিজরত নয়, মদিনায় রাসূলুল্লাহর কাছে হিজরতের সওয়াব আল্লাহ দান করে দেবেন। আপনারা এই সওয়াব থেকে বঞ্চিত হতে চান, আজকে এক্ষুনি, কালকে খবর দেন, কালকের কথা বলেন না, আজকে এক্ষুনি তওবা করেন, নামাজ পড়েন, আল্লাহর দিকে ফিরে যান, বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। সকল আল্লাহুম্মা আমিন। আসেন হুজুর একটু সালাম দি, দোয়া করুন বসে। ইয়া নবী আমরা হুজুরকে সালাম দেবো, আমাদের সালাম দিলে আল্লাহ পাক হুজুরের দ্বারা পৌঁছে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নসিবে করেছেন আমি হুজুরের রওজার সামনে দাঁড়িয়ে হুজুরকে সালাম দিয়েছি। আল্লাহ পাক নসিবে লিখে রেখেছিলেন, তোমার নসিব আল্লাহ পাক করেছেন গিয়েছিলাম। তো আমি হুজুরের দরবারে সালাম দিয়েছি। যেমন যেমন যদি হজ করতে যান, মক্কা শরীফে একটা কাজ আছে, মক্কা শরীফে নামাজের থেকে বেশি তওয়াফের গুরুত্ব। প্রতিদিন 120টা করে রহমত নাযিল হয়, 60টা যারা তওয়াফ করে তাদের, 40টা যারা নামাজ পড়ে তাদের, আর 20টা যারা আল্লাহর ঘর কাবা দেখে তাদের মাথার উপর বর্ষণ হয়। শুধু শুধু বসে বসে আল্লাহর কাবা যারা দেখে তাদের মাথার উপর আল্লাহ রহমত বর্ষণ, 20টা করে রহমত বর্ষণ করে। আর মদিনা শরীফে গুরুত্ব কি? জামাত, নামাজে জামাত, 40 শত নামাজ পড়তে একসাথে জামাতে, কথা বুঝতে পারছেন? জামাতে নামাজের একটা গুরুত্ব। আর দরুদ আর সালাম, কি বলেন? দরুদ আর সালাম। এই দরুদ ও সালাম রাসূলুল্লাহর উপর বেশি বেশি করে পড়তে চাই। হুজুরের আমি দোয়া করি আল্লাহ পাক কবুল করেন। আপনারাও সব আমিন বলে। এখানে অনেক বাচ্চা ছেলে আছে, অনেক তালেবে ইলম আছে, ছাত্ররা। আপনারা জানেন যারা দ্বীন শিক্ষা করতে যায়, হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা পাখনা বিছিয়ে রেখে দেয়, আর পাখনার উপর দিয়ে হেঁটে হেঁটে তারা যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কবুল, ইনাদের বড় নিয়ামত করেছে, আল্লাহ পাক কবুল করেন। আমি দোয়া করি আপনারা সকলে আমিন বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে বারবার হুজুরের দরবারে নিয়ে যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহ মক্কা থেকে মদিনার মহব্বত মুমিনের দিলে বেশি দিয়ে দিয়েছে। আপনি একটু চিন্তা করুন, চোখ বই মক্কা শরীফ না মদিনা শরীফ? মদিনাই বেড়ে, কেন আল্লাহ নিজে মক্কা থেকে মদিনার মহব্বত বেরিয়ে দিয়েছে। আর মক্কা থেকে, মক্কা আল্লাহর শহর, মদিনা মুস্তাফার শহর, কিন্তু মক্কাকে আমার আল্লাহ পাক মক্কায় একটা বরকত দিয়েছে, মদিনায় মক্কার তুলনায় ডবল বরকত দান করে দিয়েছে। কারণ মক্কা শহর ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াতে আল্লাহ তৈরি করেছে, আর মদিনা মুস্তাফার জন্য আল্লাহ তৈরি করেছে, মদিনা হুজুরের জন্য। আর মক্কা তো মদিনাও হাজার 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 বছর আগেকার শহর। তুব্বাল আউয়ালের হাত দিয়ে মদিনা তৈরি হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর দোয়া মদিনার প্রতি বেশি। তো যাই হোক, আমরা মদিনায় যাব, আল্লাহ পাক যেন মদিনায় নিয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি নিয়ত করেছি প্রতি বছর যাব। আমি প্রতি বছরে যাই, বাইরে চলে যাই। তো মদিনায় যাওয়ার নিয়ত আমার আছে। আপনারাও নিয়ত করবেন, আল্লাহ পাক দেখবেন ঠিক করে দেবেন। নিয়ত করবেন, আর নাহলে একটা ভাঁড় তৈরি করবেন। এটা একটু ভাঁড় বোঝেন আপনারা? টাকার জমা কি বলেন আপনারা? ভান্ডার। আচ্ছা, ভান্ডার তৈরি করবেন। তৈরি করেছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা জমা। 1 বছর 2 বছর মদিনায় যাওয়ার জন্য, মক্কা মদিনায় যাওয়ার জন্য পয়সা দেবেন। হজ, উমরা হজ করবো, হজ করবো নিয়ত বলেন ইনশাআল্লাহ। সকলে আমরা হুজুরকে সালাম দিই, আল্লাহ যেন আমাদের সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া
بدره علينا من ثنيات البداء وجبت شكره علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার পড়িতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ أنا كان لا بكماله كشف الدجى بجماله حسنة جميع الصالحين صلوا عليه يرسل الله আচ্ছা কিসের চাকরি চাঁদা তুলো বলে সকলে বিদ্যার না রাখতে এখানে অনেক সব হাকিম আছে জানেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসাদ্দাদ জামা মুসাদ্দাদ জামা আহলে সুন্নাত ওয়াল জামা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি ওইটা বলছি যে এখানে অনেকে আছে ফাঁকি মারছে কেমন করে মানে সবাই জোর দিয়ে বলছে মানে বলছি সামনের দিকে বলছে বলুক পেছনের দিকে যা হচ্ছে এখন যারা প্যান্ডেলের ভিতরে আছে সকলে চুপ করেন তো প্যান্ডেলের বাইরের লোক তাকবীর নারায়ে তাকবীর প্যান্ডেলের বাইরে যারা আছে তাকবীর নারায়ে তাকবীর কসম খেয়েছো নাকি দুগুনি নারায়ে তাকবীর বাইরে বাইরের লোক মাদ্রাসার ছেলেরা আওয়াজ নেই কেন ভিতরের লোক চুপ করেন বাইরের লোক তাকবীর নারায়ে তাকবীর তুই কুতা সবাই তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসালে সওয়াব ইসালে সওয়াব শ্রোতা বিন্দু আমাদের সাহেবান গণ নারায়ে তাকবীর ইমামে হযরত গণ নারায়ে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন যেটুকু আল্লাহ পাক বললাম আল্লাহ সব আমাদের সকলকে কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেটুকু বললাম সকলে তওবা করেন লজ্জিত হন গুনার দিকে খেয়াল করলে ইমাম গাজ্জালী বলেছেন পেছনের জীবনের গুনাহগুলো বেশি বেশি চিন্তা করলে তওবা নসিব হয় মানে যে গুনাহগুলো আপনারা করে ফেলেছেন সবাই গুনাহ করেন না আমি নিজের কথা বলছি খোদাকে সাক্ষী রেখে বলছি আমার 5 দিনের গুনার কথা যদি আল্লাহ না করেন আপনাদের জানিয়ে দেয় আপনারা ঘিরে বসে থাকা তো দূরের কথা আমার মুখের দিকে থুতু ফেলে যাবে আমি এত বড় নিকৃষ্ট জঘন্য খারাপ সবাই গুনাহগার তবে আমি আপনাদের থেকে বড় গুনাহগার আমার 5 দিনের গুনার কথা জানিয়ে দিলে থুতু ফেলবেন মুখের দিকে জুনায়েদ এই জুনায়েদ হাত জোর করে বলছি ভালো হয়ে যান নেক হয়ে যান আমি বড় নিকৃষ্ট যদি আমাকে আল্লাহ জাহান্নামী করে দেয় আল্লাহ না করে এই আপনারা যদি কেউ ভালো হন দাঁড়িয়ে যান আমার লেগে আল্লাহ পাক দান করিয়ে দেন আল্লাহ পাককে বলবেন আল্লাহ এই জুনায়েদের ওসিলায় জান্নাত এসেছে জুনায়েদের ওসিলায় জান্নাত আমার আল্লাহ বলে তোমার ওসিলায় জুনায়েদকে জান্নাত তোমাদের ওসিলায় যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় কথা বুঝতে পেরেছেন মুসলিম শুনছেন আপনারা যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দেয় আপনারা সকলে ভালো কাজ করেন বলেন ইনশাআল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ রাজি আছেন আপনাদের ঘরে বলছি
যারা দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, দেখবেন এই যে আমরা বসে আছি এখানে একটু হাসছি আমরা, দেখবেন আমরা জান্নাত থেকে আল্লাহ যেন কবুল করে, আমরা সব একসঙ্গে জান্নাতে সব হাসি সব ফুর্তি একসঙ্গে করে বলেন ইনশাআল্লাহ। এখন যেমন মা বোনগুলো আলাদা আছে না নেই? জান্নাতে আলাদা থাকবে না, জান্নাতে পর্দা থাকবে না, জান্নাতে সব একসঙ্গে আমরা থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে। জান্নাতে নামাজ নেই, জান্নাতে রোজা নেই, জান্নাতে দাড়ি নেই, জান্নাতে কোন রকম অশ্লীল কথা নেই, বাজে কথা নেই, হিংসা নেই। এখন হিংসা আছে, কত হিংসা এখানেই বসে আছে, কত হিংসা আছে ভাই ভাইয়ের সঙ্গে। জান্নাতে কোন আল্লাহ বলে, ধরেন আমি জান্নাতে গেলাম আর আপনি আমার দুশমন, আপনি আমার দুনিয়ার দুশমন, আপনিও জান্নাতে গেলেন, আমার আল্লাহ বলছেন যে তোমাদের একে অপরের প্রতি যে হিংসা বিদ্বেষ আছে পুরা আমি টেনে দুজনের দিল থেকে বের করে ভাই ভাই করে জান্নাতে বসবাস করব, কোনো মারামারি থাকবে না, ওখানে শুধু আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা যেটা জানলে বলেন ভালো কাজ করেন, বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহ একটুখানি আগের বছরে আচ্ছা গজল গাইব ওই মানুষটা এসে বলে গেলে, আচ্ছা দূর শিখবেন আল্লাহুম্মা সাল্লি আলা کرتے ہیں آقا سے محبت کرتے تھے آقا سے محبت کرتے ہیں آقا کی اطاعت کرتے تھے آقا کی اطاعت کرتے ہیں سلطان مدینہ کی چاہت ہر صاحب ایمان کی دولت ہر صاحب ایمان کی دولت قرآن کرے جن کی مدحت ہم ان کی خدمت کرتے ہیں آقا سے محبت کرتے تھے آقا سے محبت کرتے ہیں آقا کی اطاعت کرتے تھے آقا کی اطاعت کرتے ہیں اصحاب نبی نے جا دے کر اہل ایمان کو بتایا ہم اہل ایمان کو بتایا ہم عقبا کے لیے اسی دنیا سے خود کو رغبت کرتے ہیں اصحاب نبی نے جا دے کر اہل ایمان کو بتایا ہے اللہم صلی علی
আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। সকলে কিছু কিছু করে সকলে দান, আমি বলবো না, আপনারা যা যেমন ইচ্ছে। কত কিলো চাল লাগবে? 1 কুইন্টাল 35 কেজি, 50 কেজি। আপনাদের কি চাল? খিচুড়ি দাম না? খিচুড়ি কম দামের চাল। 3 জন 50 কেজি করে চাল দেন। কে আছে হাতে? বিসমিল্লাহ বলে দেন। হাত তুলে বলেন 50 কেজি কে দেবে? হাত তুলে বলেন। কে আছে বলে যে আগের বছর জলসা হবে ইনশাআল্লাহ, আমিও 50 কেজি চাল দেব। 50 কেজি করে 3 জন চাল দেন। আল্লাহকে খুশি করার জন্য। আপনি 25 কিলো মাই করে কি নাম? আবুল কালাম সাহেব, তিনি বলছেন মাই কলা, এই জলসার মাইক উনি দিয়েছেন। তো মাই কলা 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। আরেকজন 25 কেজি দেন, তাহলে 50 কেজি হয়। কি নাম আপনার? আলমগীর ভাই 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। 50 কেজি। আর কে হাত তুলবেন? কি নাম আপনার? শহীদুল ইসলাম ভাই।